আমরা আজকে আছি Genting Highland। আমরা উপরের দিকে আজকে উঠে যাব। আমি স্কাই ডাইভিং করছি এবং আমি স্কুবা ডাইভিং করছি পানির নিচে গিয়ে, আর কেবল কারে উঠে আমি ভয় পাইতেছি। আর আমার সাথে আজকে এখানে আরো দুজন জয়েন করেছেন, একজন হচ্ছে মোহাম্মদ রায়হান এবং আরেকজন হচ্ছে ওমর। আমরা মেঘের ভিতর দিয়ে কিন্তু চলে আসছি। এই পাশ থেকে যেটা বোঝা যাচ্ছে খুব স্পষ্ট, এটা পুরোটা আলাদা একটা জগৎ। কি পরিমাণ মানুষজন এখানে ক্যাসিনোতে ঢুকতেছে লাইন ধরে ধরে। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। বাংলাদেশেই তো আপনাদের সবার বাড়ি। অবশ্যই অবশ্যই অবশ্যই। Oh, you all are friends? Yeah, friends. Oh, nice. You're from China? Myanmar. You're from Myanmar? Yeah. এইখান থেকে আপনাদেরকে আমি চমৎকার ভিউটা দেখাতে পারছি। সো এরকম একটা ভিউতে এসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এবং এটা ফিল করতে পারা অসাধারণ। তার একটা স্ট্রাকচার দাঁড় করেছে, মৃত্যুর পর যদি আপনি পচা মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে কিভাবে পানিশমেন্ট দিবে ওরকম কিছু স্ট্রাকচার। এখানে মানুষজন টাকা পয়সা দিচ্ছে কেন? Why are you putting money on it? Yes. You are wishing something for that? Oh, nice. এখানে কিন্তু যে বড় একটা স্ট্যাচু ওই পাশে দেখা যাচ্ছে, যদিও এটাকে আমি বিশ্বাস করছি না, বাট স্টিল আমি একটা কিছু উইশ করতে পারি বেলটা বাজিয়ে। লেটস সে। আমি ইমাম হোসেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তাদের অজানা তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি আমার র ভ্লগিং এর মাধ্যমে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ব্লগে। ইয়েস, লুক এট দেম, লুক এট দেম, লুক এট দেম। আমরা আজকে আছি Genting Highland. Hello. Genting Highland. So এই Genting Highland এ কেবল কারে করে কি বলতেছে ওইখানে ছবি তুলে সবাই। এই Genting Highland এর কেবল কারে করে আমরা এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছি এবং এটা উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা উপরের দিকে আজকে উঠে যাব। 3 3 3 3 3 hello. Yes, hi. Sit. All right, thank you. He's super crazy. So anyways, আমরা চলে আসছি চমৎকার এই জায়গাতে এবং oh my god, এটা ফাস্টার। oh my god crazy, my goodness, this is so fast. এবং এটা উপরের দিকে উঠে যাচ্ছে এখন আমাদেরকে নিয়ে, and it looks amazing. Look at the view. ব্যাপারটা আসলে ঘরের মধ্যে বসে থেকে আমি আগে যেরকম ফিল করতাম যে হিরোর মতো যাব, গিয়ে উঠে যাব কেবল কার ইজ লাইক আ পিস অফ কেক, ব্যাপারটা আসলে ওরকম না, একটু ভয় লাগে। এবং হাইট ফোবিয়া যাদের আছে আমার মতো তাদের জন্য তো এটা আসলে ডেঞ্জারাস ব্যাপার। যদিও এর আগে আমি আরো ডেঞ্জারাস কাজ করছি। আমি স্কাই ডাইভিং করছি এবং আমি স্কুবা ডাইভিং করছি পানির নিচে গিয়ে, আর কেবল কারে উঠে আমি ভয় পাইতেছি। দিস ইজ অ্যামেজিং। আই হ্যাভ আ ওয়ান্ডারফুল ফ্যামিলি হিয়ার। এই যে সবাই এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 জন একটা ইয়েতে আছি আমরা। এবং এখন কিন্তু আস্তে আস্তে আমরা মেঘের ভিতরে চলে যাচ্ছি এবং এই পাশ দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই পাশ থেকেও কিছু মানে কেবল কার আসতেছে এবং মেঘের ভিতরে আছি আমরা এখন। উপরে যাচ্ছি আস্তে আস্তে, এই পাশ থেকে কিছু কার যারা নিচে নামতেছে আর আমরা হচ্ছে উপরে উঠছি। ও মাই গড, এটা ডিরেক্টলি মানে এইভাবে উঠতেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতেছে। আমি যদি এই পাশ থেকে একটু দেখাই তাহলে দেখা যাবে যেটা কতটুকু নিচে তো ছিলাম আমরা, এবং এই পাশ থেকে যে আমরা উঠতেছি, আমরা কিভাবে উঠতেছি, ইউ জাস্ট লুক এট দিস, মাই গড। আমাকে রীতিমতো এইভাবে তাকাইতে হইতেছে উপরের দিকে। কেবল কারে না গিয়ে আপনি চাইলে গাড়িতে করেও যেতে পারেন, বাট যদি আপনি গাড়িতে করে নিচ থেকে উপরে উঠেন তাহলে কেবল কারের ফিলিংসটা পাবেন না। আর এই কেবল কারের ফিলিংসটা নেওয়ার জন্যই কিন্তু আমরা আসলে কেবল কারে করে এসেছি, গাড়িতে করে আসি নাই। আর আমার সাথে আজকে এখানে আরো দুজন জয়েন করেছেন, একজন হচ্ছে, নাম কি আপনার? মোহাম্মদ রায়হান এবং আরেকজন হচ্ছে ওমর। তারা দুইজন হচ্ছে আমাকে এখানে হায়ার করে নিয়ে আসছে। সো যদি আল্লাহ না করুক কোনো কিছু হয়ে যায় তাদের দুজনকে ধরে না, আপনারা কান স্তব্ধ হয়ে যাইতেছে আমার এখানে। এবং আমরা সর্বোচ্চ শৃঙ্গে মানে সর্বোচ্চ উপরের দিকে এখন কিন্তু উঠে যাচ্ছে এবং ওই যে মেঘ, আমরা মেঘের ভিতর দিয়ে কিন্তু চলে আসছি। এই পাশ থেকে যেটা বোঝা যাচ্ছে খুব স্পষ্ট, আর এই পাশে হচ্ছে গাড়ির যে লাইনগুলো সেগুলো।
আর দেখেন আমরা কিভাবে উঠতেছি উপরের দিকে, ও মাই গড। এবং এই পাশে কিছু রিসোর্টও আছে দেখা যায়, এবং কিছু রেস্টুরেন্ট, বেশ অনেকগুলো রেস্টুরেন্ট। নিচে মেঘ দেখা যাচ্ছে। Oh wow, amazing. Hello. Say hi. Yeah, are you feeling good? Is it, I mean, you're from China? Malaysia? I'm from Malaysia too. This one? They are from Bangladesh, but I'm from Malaysia. Oh, should we get down here? No. No? Another one. Another one? This is transit station. If you want to go around, you can. All right, I can stay here. ওকে, দরজাটা এখানে খুলে গেছে। সেটা হচ্ছে একটা স্টেশন, যদি কেউ চায় তাহলে এখানে নামতে পারে, বাট যদি কেউ না চায় তাহলে এখানে নামবে না, তারা আরও উপরে যাবে। সো এটা হচ্ছে একটা স্টেশন, আমরা এই স্টেশন থেকে আরও উপরের দিকে উঠবো। সর্বোচ্চ যতটুকু উঠা যায় ততটুকু আমরা যাব। এবং আমি অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ গোজ, দিস ইজ ৬,০০০ কিলোমিটার উপরে আমরা হয়তো বা যাব। এটা যখন শুরু করে তখন এত জোরে দৌড় দেয়, মানে রীতিমতো ভয় লাগে। মাই গড। এই যে এই পাশ থেকে পাহাড়ের ভিউটা বেশ ভালো বোঝা যাচ্ছে, এখান থেকে চমৎকার চমৎকার ভিউ পাচ্ছি আমরা। এবং ওই উপরেও কিন্তু কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, হোটেলস, মোটেলস, রিসোর্ট, এগুলো দেখা যাচ্ছে। আমরা যেই স্টেশন থেকে উঠেছি ওই স্টেশন ইনফ্যাক্ট এখন দেখা যাচ্ছে না মেঘের কারণে। লুক, এটা ছিল হচ্ছে লাস্ট স্টেশন, এখান থেকে একটা দেখা যাচ্ছে। কিন্তু এর আগেও একটা স্টেশন ছিল যেটা এখন মানে মেঘে ঢেকে গেছে। লুক কি পরিমাণ মেঘ এখানে। আরেকটা স্টেশন, ও ও ও ও ও ও যেভাবে ব্রেক করছে এখানে এসে রীতিমতো ভয় পেয়ে যাওয়ার মতো। এবং এখানে বিশাল সেই কর্মযোগ্য দেখা যাচ্ছে। এই স্টেশনেও আমরা নামবো না, আমরা আরো যাব। নিচের রাস্তা, উপরে কেবল কার। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে বলেন আপনারা। সো আপনারা যারা ঘরে বসে আছেন, ঘরে বসে না থেকে বাইরে আসেন, ঘুরে বেড়ান, পৃথিবীটাকে ঘুরে দেখেন। The world is amazing, the world is so beautiful. এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে এখানে, আর পিছনের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে কতটা উপরে, মানে মেঘের উপরে আছে রীতিমতো। কাম অন, যাওয়ার সময় ওই যে ওখানে কিন্তু ল্যান্ড করব, ওই যে দেখা যাচ্ছে লাল, এটা দেখা যাচ্ছে ল্যান্ড করব। আচ্ছা আচ্ছা, ওইটাতে ল্যান্ড করব। আমি যখন কুয়ালালামপুর সিটিতে ছিলাম তখন ওইখানে টেম্পারেচার ছিল 31-32 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আমাকে শীতের কাপড় পরে আসতে হয়েছে। এখানে টেম্পারেচার অনেক নিচে এবং এখানে বেশ ভালোই ঠান্ডা। স্কাই ভেনিউ, এখানে কি আমরা নামবো? হ্যাঁ হ্যাঁ, আর শিওর? হ্যাঁ শিওর। Sampai. Adik sampai. Jauh sikit. Stand side. Oh my god. এত জোরে। Should we get down here? Yes. Yeah. This is the last. দ্রুত নামতে হবে স্যার। Let's go, let's go, let's go, let's go. এখানে সবাই নেমে যাচ্ছে। বাহ, so sad, so sad. Yeah. So এই যে এই পাশ থেকে আরেকটা, যারা আমাদের পেছনেই ছিল, আর ওই পাশ থেকে আসতেছে বেশ কয়েকটা। Looks amazing. So চলেন আমরা প্রবেশ করলাম গ্যান্টিং হাইল্যান্ডের এক পাশ থেকে অন্য পাশে। এবং এখানে হাত আমার মানে আসলে ঠান্ডায় জমে যাচ্ছিল। সো আমরা এখন আছি একটা শপিং মলের ভিতরে, এবং এই শপিং মলের ভিতরে থাকতে থাকতে আপনাদেরকে আমরা আজকে আমাদের জার্নিটা বলতে চাই। আনসাম, কেমন আছেন? আপনি মালয়েশিয়াতে থাকেন? ঘুরতে এসেছেন এখানে? মাশাআল্লাহ, দেখে খুব ভালো লাগলো আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। জি, জাওয়াদ ইসলাম। সো আমরা যখন কুয়ালালামপুর থেকে আজকে বের হই বা আসি, হ্যালো, তখন কিন্তু খুব বেশি একটা ট্রাফিক ছিল না। কিন্তু যখন আমরা গ্যান্টিং হাইল্যান্ডের রাস্তায় চলে আসি তখন কিন্তু বেশ ভালো একটা ট্রাফিক ছিল। কারণটা হলো এখন চাইনিজ নিউ ইয়ারের বন্ধ। হ্যালো আসসালাম, ভালো আছেন না? ঘুরতে এসছেন এখানে? জি। নাম কি আপনার? আবুল হোসেন। আপনি মালয়েশিয়াতে থাকেন? মালয়েশিয়াতে থাকি। হ্যালো, অনেকদিন ধরে আছি। অনেকদিন ধরে আছেন। আসসালাম, কেমন আছেন? খালিদ। খালিদ, আমার নাম হচ্ছে ইমাম হোসেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জি। হ্যালো, সোহেল। ইমাম হোসেন, ভালো আছেন? জি, ভালো আছেন। ইমাম হোসেন, জি। হ্যালো, ইমাম হোসেন, ভালো আছেন? তো ফার্স্ট আপনি এখানে। হ্যালো, ইমাম হোসেন। আপনারা সবাই কি ঘুরতে এসছেন? ও ওয়াও। আপনারা মালয়েশিয়াতে থাকেন নাকি অন্য কোনো দেশ থেকে আসছেন? ভালো আছেন? মালয়েশিয়াতে থাকেন না? নাইস মিটিং ইউ। আপনাদের সবাইকে দেখে ভালো লাগলো। চাইনিজ নিউ ইয়ারের বন্ধের ছুটিতে আসছেন তাই তো?
ভেরি নাইস, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয়। বাংলাদেশেই তো আপনাদের সবার বাড়ি? কক্সবাজারে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগলো। ঘুরে বেড়ান, তাহলে দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে আবারও। জি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। জি সো আমরা যখন ভালো আছেন, ঘুরতে আসছেন এখানে? ও মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো ভালো আছেন না? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ঠিক আছে, ঘুরে বেড়ান, তাহলে দেখা হবে ইনশাল্লাহ। জি সো আমরা যখন আসি কুয়ালালামপুর থেকে, তখন কিন্তু খুব বেশি একটা ট্রাফিক পাই নাই গেন্টিং হাইল্যান্ডের। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখা হবে ইনশাল্লাহ ভাই। জি ভালো থাকবেন। সো আমি বারবারই কথা বলতে গিয়ে থেমে যাচ্ছিলাম। যখন আমরা মানে গেন্টিং হাইল্যান্ডের রাস্তা দিয়ে যাচ্ছিলাম বা রাস্তায় চলে আসলাম, তখন কিন্তু ব্যাপারটা খুব চমৎকার ছিল। কারণ আপনি যখন পাহাড় একটু দূর থেকে দেখবেন তখন ভালো লাগে। এই ব্যাপারটা আমি প্রায় সময় আমার বিভিন্ন ধরনের ভিডিওতে বলেছি যে পাহাড় দূর থেকে দেখতে ভালো লাগে। আর যখন কাছাকাছি চলে আসছিলাম, তখনও গেন্টিং হাইল্যান্ডের এই পাহাড়গুলো ভালো লাগছিল, কারণ আঁকাবাঁকা এবং চারপাশে এত সুন্দর সবুজের সমারোহ, যেটা অসাধারণ ছিল। সো এই সব কিছু করে কিন্তু আজকে আমরা চলে আসছি এখানে সুন্দর একটা জায়গায়, এবং এটা একটা মিনি পার্কের মতো দেখা যাচ্ছে, যেখানে লাইটিং এবং কিছু এক্সাইটিং কি বলে এগুলোকে রাইডস। এখানে আপনারা যারা আসবেন গেন্টিং হাইল্যান্ডে, তাদের জন্য টিকিটের একটা ব্যবস্থা রাখতে হবে। আর আমরা প্রথমে যেখান থেকে টিকিট করলাম সেটা হচ্ছে হাওয়ানা। হাওয়ানা হচ্ছে একটা জায়গার নাম। ওই হাওয়ানা থেকে আমরা কেবল কারে করে, কেবল কারে হয়তো আমাদের 10-12 মিনিট বা 15 মিনিটের মতো সময় লেগেছে। কেবল কারে হচ্ছে আমরা মেন মানে জায়গাতে গেন্টিং হাইল্যান্ডে, যেটা 6000 ফিট উপরে, সেখানে আমরা আসি। এবং টিকিটের যে প্রসেসটা ছিল, আমরা প্রথমে যখন মানে স্টেশনে টিকিট কাটার জন্য 3 তলায় আসলাম, 3 তলায় এসে দেখি বিশাল লম্বা ভিড়, এত মানুষজন ছিল। এবং আই ওয়াজ রিয়েলি অ্যাফ্রেড যে এই লাইনের মধ্যে যদি দাঁড়াইতে হয়, তাহলে আজকে সারাদিন এখানেই শেষ হয়ে যাবে। সো আপনারা যারা এখানে আসবেন, আপনারা আগে থেকে যদি অনলাইনে টিকিটটা বুক দিয়ে রাখেন কেবল কারের, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আর যদি সেটা না হয়, এখানে আসার পরে কিন্তু অনলাইনে টিকিটটা বুক করতে পারবেন। আর পেমেন্টটা আপনাকে রিঙ্গিতে করতে হবে। যদি আপনার ক্রেডিট কার্ড থেকে থাকে, আমরা ক্রেডিট কার্ডে পেমেন্টটা করেছি, ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডে পেমেন্টটা করে দিতে পারবেন। যে এই পাশটাতে হচ্ছে স্কাই ক্যাসিনোর মেন গেট, যেখানে ডেফিনেটলি ভিডিও করতে দিবে না, আমি হয়তো বাইরে থেকে আপনাদেরকে দেখাতে পারবো। আর এই পুরোটা হচ্ছে একটা থিম পার্ক। সো থিম পার্কের একদম শুরুতে এন্ট্রান্সই হচ্ছে ওইখানে ক্যাসিনোটা। সো এটা পুরোটা আলাদা একটা জগৎ এবং আলাদা একটা রাজ্য। এই যে আমার পেছন থেকে মানুষজনগুলো বের হচ্ছে, তারা কিন্তু সবাই ক্যাসিনো থেকেই বের হচ্ছে। সো আমি একটু ভান করে ছবি তোলা, তাহলে আপনাদেরকে দেখানো যাবে। এখানে সিকিউরিটি সহ তারা দাঁড়িয়ে ক্যাসিনোতে মানুষজনকে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছে। অ্যান্ড লুক, কি পরিমাণ মানুষজন এখানে ক্যাসিনোতে ঢুকতেছে লাইন ধরে ধরে। অ্যান্ড গোল্ডেন এগ, এনিওয়েজ আমরা ক্যাসিনোতে যেতে চাই না এবং উৎসাহিত করি না কাউকে ক্যাসিনোতে আসার জন্য। আমরা সামনের দিকে যাব। সো আমি একটা গ্র্যাব কল করছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে এখন গেন্টিং হাইল্যান্ডের পাহাড় পর্বত দেখার জন্য। লেটস গো। ইয়েস, ওয়েলকাম টু দিস ওয়ান্ডারফুল প্লেস। এখানে ব্র্যাকেট দিয়ে রাখছে, এই পাশ দিয়ে যদি হেঁটে যাই তাহলে এইখান থেকে, মাই গুডনেস, লুক এট দিস ভিউ। সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উপরে। সাজেক কয় হাজার ফুট। বাংলাদেশের সাজেকে আমরা যাই ঘুরতে এবং অসাধারণ সিনারিও উপভোগ করি, বাট এই যে দৃশ্য, এটা আনবিলিভেবল। দিস ইজ অ্যামেজিং, দিস ইজ অসম। ইট হ্যাপেন্স ওয়ান্স ইন আ লাইফ টাইম গাইস। আপনারা যারা আছেন হয়তোবা গেন্টিং হাইল্যান্ডে আসতে পারবেন, বাট আমরা যেই জায়গাতে আসছি এখন এবং যেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে আসতে পারাটা কতটুকু সহজ হবে আপনাদের জন্য সেটা আমরা জানি না। এবং এই সব কিছু সম্ভব হয়েছে ওনার জন্য। একটু হাই বলে দেন। নাম কি আপনার? সেলিম ভাই হচ্ছে আমাদেরকে এইখানে নিয়ে আসতে পেরেছেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এটা দিয়ে এই সিঁড়িটা বেয়ে আরেকটু উপরে উঠে যায়, আমরা কি যেতে পারবো? ওকে, সো চলেন আমরা এই সিঁড়িটা বেয়ে আরেকটু উপরে যাই এবং ওইখানে গিয়ে আপনাদেরকে আরেকটু ভিউটা সুন্দর করে দেখাতে পারি কিনা। ও মাই গড, দিস
সিঁড়ি ইজ নট ফর এভরিওয়ান বাই দ্য ওয়ে। সো আমাকে উঠতে হবে এবং আমি কখনো একা যাই না, আমি যেখানেই যাই আপনাদেরকে নিয়ে যাই। সো আপনাদেরকে নিয়ে এই সিঁড়িতে উঠছি। এই পাশটাতে দেখেন কোনো কিছু নাই, সো এটা একটু ডিফিকাল্ট। কেবল কার পড়ে গেছে সেটা খুঁজে পাওয়া যায় না, আর আমি যদি এখান থেকে আল্লাহ না করুক পড়ে যাই তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে এটা আমি বিশ্বাসও করি না। এইখান থেকে আপনাদেরকে আমি চমৎকার ভিউটা দেখাতে পারছি। সো লেটস গো ডাউন, চলে নিচে যাই আমরা আস্তে আস্তে এবার। সো আমি ভয় পাচ্ছিলাম এই তারগুলো ইলেকট্রিসিটির তার কিনা, সো এটা কনফার্ম হলাম যে না, এগুলো ইলেকট্রিসিটির তার না। সো এখানে ধরা যায়। সব কিছুরই একটা স্পেশালিটি থাকে। ধরেন আমরা মজার মজার খাবার খাই, এর কারণটা হলো আমাদের জিহ্বার টেস্ট অনেক সময় ভ্যারি করে, এক একজনের কাছে এক এক রকম হয়। এই যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চোখের শান্তি। আমি একটা সানগ্লাসেস পরে আসছিলাম, এই সানগ্লাসটা খুলে রাখছি, আমি ফোনটাকে দূরে রাখছি এবং এইখানে এসে রেকর্ডিং বন্ধ করে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। এর কারণটা হচ্ছে চোখের শান্তি। আমরা যে জায়গাতে আছি এখান থেকে পুরো পাহাড়টা দেখতে এত বেশি সুন্দর লাগছে এবং মেঘ না থাকার কারণে পুরো সিনারিওটা অনেক দূর পর্যন্ত আমাদের চোখের সামনে যেভাবে ভেসে উঠছে এটা কিন্তু অসাধারণ এবং চমৎকার লাগছে। এই ভিউ আমি যে বললাম যে ওয়ান্স ইন আ লাইফ টাইম পাওয়া যায়, আসলেই আমাদের ভিডিও যারা দেখেন সাবস্ক্রাইব করেন খুব দ্রুত, যাতে করে এরকম চমৎকার চমৎকার ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি এবং এইরকম ভিউতে আপনাদেরকে নিয়ে যেতে পারি। এই জায়গাতে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করা হলো, এবার আমাদের যাওয়ার পালা এখান থেকে এবং আমরা এখান থেকে অন্য আরেকটা জায়গায় যেতে চাই। রেস্টুরেন্টে আসলাম, এখানে নাকি ইন্ডিয়ান ফুড পাওয়া যায়। হ্যাঁ বলছি, মালয়েশিয়ান ফুড এই পাশে নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। হুইচ ওয়ান ব্রাদার? ব্লক 5, থ্যাংক ইউ। সো ব্লক 5-এ নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, যে রেস্টুরেন্টে আমরা গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর এই রুফটপটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, পানির ফোয়ারা। লেটস গো ক্লোজড। ব্লক 5, is it block 5? Yeah, block. Indian restaurant. Yeah, correct. Oh nice. Great. বাইরে বসার জায়গা আছে, লেটস সি। না বাইরে বসে, বাইরে ঠিক আছে। বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এলোমেলো করে রাখছে আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে সুন্দর। সো আমরা আশা করি যে বাইরে বসে বসে এই ভিউতে খাওয়া দাওয়া করবো। আমি এই পাশটাতে বসলে সুন্দর হবে, এই জায়গাটা। সমস্যা, থ্যাংক ইউ। সো এরকম একটা ভিউতে এসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এবং এটা ফিল করতে পারা এবং এখানে খাওয়া দাওয়া করতে পারাটা অসাধারণ। পিছনে যে ভিউ অ্যামেজিং। শুধু সানগ্লাসটা পরে নিতে হবে। অফ করে দিচ্ছে? ভিতরে বসবো তাহলে চলুন ভিতরে বসি। মিউজিক বলছে বন্ধ করে দেওয়ার জন্য, কপিরাইট ইস্যুর কারণে, সেই জন্য মিউজিক বন্ধ করে দিচ্ছে। সো আমরা ওই কর্নারটাতে একটাতে বসি। হ্যাঁ রাইট। ভিউ দেখাতে না পারলেও খাবারটা দেখাতে পারবো, এই রেস্টুরেন্টে খাবার দাবার কেমন এবং আপনারা সেখানে খেতে পারবেন কিনা, কী ধরনের খাবার খেতে পারবেন সেগুলো দেখাতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। আমি একটা গ্রিন সালাদ সুন্দর করে মেখে দিতে বলছিলাম, কুচি কুচি করে কেটে, সোরা কিউব করে বানিয়ে দিছে আমাকে। এনিওয়েজ এটাই খাইতে হবে, নো ওয়ারিজ। আর আমরা এখানে খাচ্ছি মাটন অ্যান্ড চিকেন বিরিয়ানি। তারা সবাই চিকেন, আমি শুধুমাত্র মাটন নিয়েছি এবং এটাকে তারা যেভাবে দিয়েছে আমি একটু সেটা দেখাই। ইট লুকস নাইস। একটা হাঁড়িতে করে এনে দিচ্ছে এবং উপরে এটা একটা নান। এটাকে যদি উপর থেকে উঠিয়ে ফেলি, দিস ইজ মাটন বিরিয়ানি, লাল মাটন বিরিয়ানি, যেটা দেখে আমার ভালো লাগতেছে না যদিও অনেক বেশি একটা। আর এটা খেতে কেমন লাগবে সেটা খাওয়ার পরে বোঝা যাবে। সো আপনারা যদি কেউ মাটন নিতে চান এখান থেকে প্লিজ, ইউ আর ওয়েলকাম। আর রুটিটা নাকি খাওয়া যায়, এটা একটু খেয়ে দেখি আগে। টেস্টলেস কোনো কিছু যদি আমি লাইফে খেয়ে থাকি এটা একটা। বেল হয়তো বা, লেটস সি। ইট ওয়ার্কস রাইট অ্যান্ড নরমাল ওয়াটার। অলরাইট, থ্যাংক ইউ। সো আমরা একটু খাই দেখি এবার। মাংস দেখে এখানে এটা চিকেনের মাংস মনে হচ্ছে, আর ওরা বলতেছিল মাটন। সো এটা কি মাটন নাকি চিকেন এটা একটু আপনারা বলেন আমাকে। কালারটা দেখে খুব বেশি একটা ভালো লাগছিল না। পেটে যেহেতু ক্ষুধা আছে এই জন্য মনে হয় খেতে মজা লাগতেছে।
আর আমার সাথে আরও যারা ছিলেন, আমি তো মাটনটা ট্রাই করেছি, ওনারা চিকেনটা ট্রাই করেছে। ওনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু জানতে চাই। খাবার কেমন ছিল? অস্থির। সত্যি ভালো? সত্যি আমি দেখে মনে করছিলাম যে মশলার কারণে বা একটা মশলার একটা স্মেল আসবে, খেতে পারবো না, কিন্তু আমি সত্যি এই যে এক হাড়ি খালি করছি, এই যে আরেকটা খালি করতেছি, 2 হাড়ি খাচ্ছেন? 2 হাড়ি খাচ্ছি। মাশাআল্লাহ। আপনার কাছে কেমন লেগেছে খাবার? ভালো। খাওয়া দাওয়ার পর আমরা দেখি যে এখানে কি পরিমাণ আমাদের খাবারের জন্য পে করতে হচ্ছে। এই 200 RM, I think this for you. Yeah. Thank you so much. You're from India? I'm from Nepal. You're from Nepal. All right. You blog? I make vlogs, right? No, the recording is going on here. All right. Do you want to say something? Yes, this is Paul of India. So, sir, how was the food and everything? You came here, you all eat, right? You ordered biryani, Yeah, right? And all. yeah, mutton biryani and chicken biryani. It was really good. Very good. Yeah, Thank you and so green much. salad was nice too. Yeah, thank And you. Sprite tasted same like everywhere. Sprite. Yeah, Sprite, And right. water tasted same like everywhere. Oh, right. So, so how long you are staying here? I'll be staying here for like 3 to 4 days more. 3 to 4 days. Yeah. More. All right. So this is Paul of India actually. All right. So it's located at the Tower 5, level 9, near the Sky Garden. Yeah. So if anyone, please, I would like to, right? Yeah, I request you to can everyone, request please. everyone to Yeah, come. Yeah, And please. I recommend everyone to come and eat this food. Beautiful, colorful food, and those are really tasty. Thank you so much. Thank you so much. Yeah, sir. good Thank luck. you. And I would like to your blog. What is that? Name? Yeah, It's Imam Hussain. AIN. Very good. So you can find me on YouTube and Facebook, right? All right. All right. Thank you so much. All right. Thank you. All right, take care, bro. Thank you, sir. Yeah. Thank you. Allah Hafiz. এই যে চলে আসছে, 2 মিনিট লাগবে আমার। সুন্দর গাড়ি। আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে। দেখেন কিভাবে ঘুরতেছে গাড়িটা। মাই গুডনেস। এবং আঁকাবাঁকা রাস্তা, এত বেশি আঁকাবাঁকা, এবং সে যেভাবে চালাচ্ছে, সে যদি খুব বেশি এক্সপার্ট না হতো তাহলে হয়তো এভাবে চালাতো না। বাট তারপরেও আমরা যেহেতু নতুন, আমরা যেহেতু প্রথম, আমাদের কিন্তু অবস্থা মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে। এনিওয়েজ ঠিকঠাক পৌঁছতে পারবো। এখানে দেখাচ্ছে 10 মিনিট সময় লাগবে আমাদের আর যেতে। 10 মিনিটের মধ্যে আমরা ওইখানে গিয়ে তারপর আপনাদেরকে আরও চমৎকার কিছু ভিউ দেখাতে পারবো। এখানে দেখেন পুরো সাপের মতো ম্যাপটা দেখাচ্ছে। এনিওয়েজ আমাদের আরও 6-7 মিনিটের মতো লাগবে গাড়িতে। আমরা যাই এবং গিয়ে আপনাদেরকে আমাদের যেই প্লেসটা, যেই টেম্পলটা, সেটা ঘুরিয়ে দেখাবো। আমরা চলে আসছি এই সুন্দর টেম্পলে, এবং এখান থেকে কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা সুন্দর, এবং এই পাশেও রয়েছে, আর ওই উপরে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে। লেটস সি, চলেন উপরের দিকে যাই এবং ওইখান থেকে বেশ ভালো কিছু ভিউ পাবো আশা রাখি। এটা হচ্ছে টেম্পলের 2nd ফ্লোর। এবং 2nd ফ্লোরে আসলেই আপনি এই ভিউটা পাবেন এইখানে, এবং নিচেও মানুষ আছে দেখা যাচ্ছে ওইখানটাতে। নিচে তো না নিউ ইয়ার সেলিব্রেশন চলছে চাইনিজদের, চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন। তারা এইভাবে আতশবাজি ফুটিয়ে করে। আর আজকে আমরা আছি গ্যাংটিং হাইল্যান্ডে, যেখানে এসেও আমরা এই আতশবাজি ফুটানোর শব্দ শুনতে পাচ্ছি। এনিওয়েজ আমরা আরেকটু ওই পাশে যাই, রুফের দিকে। বাহ, এখান থেকে ভিউটা আরও বেশ সুন্দর লাগছে। আমরা যখন কেবল কার দিয়ে উঠছিলাম তখন আমরা এই প্লেসটা দেখছিলাম, এবং তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এখানে আসব এবং এসে এই জায়গাটা এক্সপ্লোর করব। সো আমরা এসছি, এবং এখানে কিন্তু যে বড় একটা স্ট্যাচু, এখানে ওই পাশে একটা ঘন্টি বাজাচ্ছে। One bell sound for one wish.
সো এখানে একবার একটা বেল বাজাতে পারবেন, একটা উইশ করতে পারবেন। সো চলেন আমরা একটা বেল বাজাই এবং উইশ করি, যদিও এটাকে আমি বিশ্বাস করছি না, বাট স্টিল আমি একটা কিছু উইশ করতে পারি বেলটা বাজিয়ে। লেটস সে। আর উইশ কি করলাম সেটা আমি বলবো না, বাট ডেফিনেটলি আপনি হলে কি উইশ করতেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবাই স্ট্যাচুর সামনে এসে ছবি তুলতেছে, এইটা দিয়ে বেয়ে বেয়ে আরও উপরে উঠা যায়। সো লেটস গো, দেখি আমরা উপরে যেতে পারি কিনা। সবাই এসে ওই বেলটা বাজাচ্ছে আর একটা কিছু উইশ করছে, এবং এর জন্য একটু পরপরই শব্দ হচ্ছে এখানে। সে হচ্ছে মন্ত্রী বা কিছু একটা, এবং সেও কিছু একটা করছে, এবং উনি হচ্ছেন হয়তো বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাকেও সাজা দিচ্ছিল। মৃত্যুর পর একজন ভালো মানুষ স্বর্গে যাবে, আর যখন একজন পচা মানুষ হবে কেউ, তখন সে নরকে যাবে। এই যে রক্তের সাগরে ডুবে যাচ্ছে। এটা কি নরকে পানিশমেন্ট দিতেছে? মৃত্যুর পরে পচা কাজ করলে আপনাকে এভাবে পানিশমেন্ট দেওয়া হবে। সো আপনি যদি চান এরকম পানিশমেন্ট আপনার না হোক, তাহলে ভালো হয়ে যান আজই, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করুন। এই যে এখানে বিচার হচ্ছে, তাকেও পানিশমেন্ট দেওয়া হবে। এই যে সে তাকে নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম মানুষজনের কাছ থেকে পিছনে দূরে থাকবেন, কারণ এরা আপনাকে নরকের দিকে নিয়ে যায়। এই যে দেখেন, এইভাবে মারবে। ব্যাড। তার একটা স্ট্রাকচার দাঁড় করেছে, মৃত্যুর পর যদি আপনি পচা মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে কীভাবে পানিশমেন্ট দিবে, ওরকম কিছু স্ট্রাকচার। 下地狱在地狱的生。 এবং এই যে এই জায়গাতে দেখেন, তাদেরকে পুরনো করে শুধু মাথাগুলো আছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে প্যারেন্টসরা, এবং তারা দেখাইতেছে, বুঝাইতেছে যে তোমরা যদি পচা কাজ করো তোমাদের কি হবে না হবে। সো ভয় টয় দেখায় রাখতেছে, যাতে করে তারা ভবিষ্যতে কোনো পচা কাজ না করে। একটা উড়ন্ত রিক্সা এখানে। আমরা একদম এটা শেষ প্রান্তে। এখানে মানুষজন টাকা পয়সা দিচ্ছে কেন? Why are you putting money on it? Why are you putting money on it? Yes. You are wishing something for that? Oh, nice. What is your wish? The money. Money here? Why? Why? What's the reason? Sorry, I don't know speaking. Oh, it's okay, no problem, man. What's your name? My name is Nizam, Nizam. You're from Malaysia. Malaysia. Nice meeting you, Nizam. And you are? Ernya. You are? Ernya. Erniab. Nice meeting you. YouTube. Yeah, I make YouTube vlogs. So you are in my vlog right now. Say hello to everyone. Hello everyone. All right, take care. Good luck. So এখানে টাকা দিচ্ছিল, কারণ তারা কিছু একটা উইশ করে এবং টাকা দেয়। আর এই পাশে মনে হয় শেষ। চলে আসছি নাও। এখানে সবাই সালাম দিতেছে। আর উপর থেকে ওই যে কেবল কারগুলো নেমে আসতেছে, আবার নিচ থেকে যেগুলো উপরে উঠছে সেগুলোও দেখা যাচ্ছে। কিন্তু বাহ, ওর সাথে ছবি তুলতেছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। হ্যাঁ, একজনের সিরিয়াল শেষ হচ্ছে, এখন আরেকজন যাবে। আর এই পাশে আরেকজন ঘোড়ার উপরে বসে আছে, ওই পাশে আরো কিছু স্ট্যাচু আছে। What's that? What is this? 悟空， Sorry? 悟空，悟空，悟空，孙悟空。 Wukong. What's that? So I don't know. You don't know? Chinese? Yes. Oh, I see. You're from China? No, Myanmar. Malaysia? Myanmar. You're from Myanmar? Yeah. Oh. এই পাশে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে যাওয়া যাবে। আর ওই পাশে একটা ভালো ভিউ পাওয়া যাবে আই গেস।
এই পাহাড়ের সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। ইউ আর ফ্রম মিয়ানমার টু? Myanmar. Oh, you all are friends? Yeah, friends. Myanmar. Oh, nice. You're a student? No. No? Working. Oh, working here. Nice. Great. So এটা এসে সবাইকে সালাম দিতেছিল এইভাবে এবং এটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলতেছিল। Look at him. Look at him. Look at him. এটার ভিউটা চমৎকার এবং এই ভিউটা নেওয়ার জন্য মানুষজন এখানে বেসিক্যালি আসে। সো চলেন আমরা এবার নিচের দিকে যাই। You have to tell me your name, bro. Come on. My name, this is my name. This is your name? Yeah, this is my Your name. name is Shai. Yeah, Shah. Shah. Okay, what's your name? My name is Imam. E-M. E-M. A-M. A-M. Imam. Imam. You're right. And your name, bro? My name Jais. Jess. You are? Mirul. Yeah. All right, Mirul, you're from Malaysia? Yeah. All right. And what's your name? Nadia. Say again? Nadia. I'm Nadia. Nadia. Yes, Nadia. Nadia, a beautiful name. Right. What's your name, bro? Say again? Mirza. You're from Afghanistan? No. You're from Malaysia? Yeah. Ah, nice. Good, good, good. Very good. So, is this a gift or I have to pay for that? You have to pay for that. Sorry, sir. It's okay, come on. I'm just kidding. Alright, okay, so YouTube. Sorry. Imam Hussain. All right. So my car is here. So, okay. Should I write it down? Alright. It's EMAMHOSSAIN. So you can subscribe, and that's my channel. Those are my videos. Alright, You can enjoy I see. them. All right. Okay, sir. Take care. Alright. Wish you all the very best. Thank you so much for this wonderful enjoy gift. your Thank you. Take care. Bye bye. Ciao. Cheerio. Yeah. See ya. সো আপনারা যারা যারা মালয়েশিয়াতে আসবেন তারা এরকম ড্রিঙ্কস ট্রাই করতে পারেন স্টারবাকস থেকে। আর আপনারা যারা যারা আমাদের আজকের এই পুরো ব্লগটাতে ছিলেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। বিদায় নিচ্ছি গ্যাংটিং আইল্যান্ড থেকে। দেখা হবে অন্য কোনো সিটিতে অন্য কোনো জায়গাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। টিল দেন আসসালামু আলাইকুম। বাই বাই বলে দেন সবাই। বাই বাই। টেক কেয়ার।